এরই পাশাপাশি আমরা চোখ রাখবো অন্যান্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জলপাইগুড়ির মালবাজারে নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি অভিরূপ দের সঙ্গে। অভিরূপ, জলপাইগুড়ির মালবাজারে নৌকাডুবিতে দুজনের মৃত্যু হয়েছে, ঠিক কখন ঘটেছে এই ঘটনাটি? দেখো, গতকাল রাতে জলপাইগুড়ির মালবাজারের কাছে তিস্তা নদীতে এই ঘটনাটি ঘটেছে। যেটা জানা গেছে যে তিস্তা নদী পার হওয়ার সময় একটি নৌকাতে মোট 5 জন ছিল, তা কিন্তু ডুবে যায় এবং সেই ঘটনায় মোট 5 জন নিখোঁজ ছিল। এবং আজ সকালে সেখানে উদ্ধারকারী দল পৌঁছায় এবং উদ্ধারকারী দল কিন্তু মোট 2 জনের দেহ এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছে। তাদের একজনের নাম বন্ধু ওরাও, তার বয়স 52 বছর, এবং একজনের নাম ইন্ডিয়া ওরাও, তার বয়স 6 বছর। এবং এই 2 জনের দেহ উদ্ধার হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত আরো 3 জনের দেহ সন্ধান এখনো মেলেনি। সেই 3 জনের খোঁজ এখনো চলছে এবং এই 3 জনের বডি এখনো না পাওয়া গেল। মোটামুটি ভাবে যারা প্রশাসনের কর্তা ব্যক্তিরা রয়েছে এদের জানিয়েছে যে বাঁচার সম্ভাবনা খুবই কম, কারণ তিস্তা নদীতে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ঠান্ডা। এই জলের কিন্তু যা স্রোত রয়েছে সেখানে কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা খুব কম রয়েছে। পাশাপাশি তাদের দেহগুলিকে উদ্ধার করবার জন্য বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকাতেও কিন্তু আরেকটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে এবং সেখানেও কিন্তু মোট 2 জায়গায় উদ্ধার কার্য এখন চেষ্টা চালাচ্ছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। অভিরূপ, এই নৌকায় ঠিক কতজন ছিল? যে মালবাজারে যে নৌকাডুবি তিস্তা নদীর হয়েছে, এই নৌকাতে কতজন ছিল? এবং তার মধ্যে তুমি জানালে 5 জন নিখোঁজ হয়েছেন, কতজন সব মিলিয়ে নৌকায় যাত্রী ছিলেন? দেখো, সেটা কিন্তু এখনো জানা যাচ্ছে না যে মোট কতজন ছিল, তবে 5 জনের অধিক ছিল সেটা কিন্তু পরিষ্কার। কারণ এই নৌকাডুবির ঘটনার পর সেখানে সাঁতরে নদীর জলে সেখানে সাঁতরে কিন্তু মোট আরো কয়েকজন ব্যক্তি তারা পাড়ে চলে আসে এবং মোট 5 জন সেখানে যেটা জানা যাচ্ছিল একই পরিবারের তারা ছিল। এই পরিবারের 5 জনের মধ্যে কিন্তু কাউকেই সেখানে উদ্ধার করা যায়নি এবং আজকে সকালবেলা তাদের 2 জনের একই পরিবারের 2 জনের দেহ উদ্ধার হয়েছে এবং 3 জনের বডি এখনো তাদের 3 জনের খোঁজ এখনো মেলেনি। তবে কি কারণে এই দুর্ঘটনা বা নৌকার কোন রকমের ফল্ট ছিল না তা কিন্তু এখনো বলতে পারেনি প্রশাসনের কর্তা ব্যক্তিরা বা নৌকা যিনি চালাচ্ছিলেন তার দেহ কিন্তু এখনো উদ্ধার করা যায়নি। অনেক ধন্যবাদ অভিরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপ দে। এবং আপনাদের আরো একটা জানিয়ে রাখি, জলপাইগুড়ির মালবাজারে তিস্তা নদীতে এক নৌকাডুবির ঘটনায় 5 জন নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে ইতিমধ্যে 2 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছেন। তবে কি কারণে এই দুর্ঘটনা, কিভাবে নৌকা ডুবে গেল সে ব্যাপারে কিন্তু পরিষ্কার কোনো তথ্য এখনো পর্যন্ত উঠে আসেনি। প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন সেখানে তারাও সঠিক কোনো উত্তর দিতে পারছেন না কিভাবে নৌকা ডুবে গেল এবং নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন। তবে ইতিমধ্যে উদ্ধারকারী দল তারা উদ্ধার কার্যে নেমেছে বাকিদের খোঁজ করার জন্য। তবে 2 জনের মৃতদেহ পাওয়া গেলেও এখনো পর্যন্ত 3 জনের মৃতদেহ কিন্তু পাওয়া